ভাইরে, একটা জিনিস খেয়াল করেছেন, নির্বাচনের পরেও নাসিরউদ্দিন পাটোয়ারির জনপ্রিয়তা বিন্দু পরিমাণ কমেনি, বরং দিনকে দিন বাড়ছে। আজ পর্যন্ত দেখিনি কোনো রাজনৈতিক নেতার জন্য সাধারণ মেয়েরা এতটা পাগল হতে। বরাবর দেখেছি যেসব ছেলেরা রাজনীতি করে সাধারণ মেয়েরা সেসব ছেলেদের এড়িয়ে চলে, কিন্তু নাসিরউদ্দিন পাটোয়ারির বিষয়ে অন্য চিত্র দেখা গেছে। নাসিরউদ্দিন পাটোয়ারি যেখানেই যায় সেখানেই মেয়েরা তাকে ঘিরে ধরে, সেলফি তোলে। নাসিরউদ্দিন পাটোয়ারির সাথে ছবি তুলে মেয়ের চেয়ে মেয়ের মা বেশি খুশি হয়। পুরো দেশের মানুষ অপেক্ষায় ছিল ঢাকা ৮ আসনের ফলাফল জানার জন্য। নিজের আসনে কে জিতলো না জিতলো সেই খবর অনেকেই রাখেনি, মাগার ঢাকা ৮ আসনে কে জিতবে এটা নিয়ে সবাই মানসিক চাপে ছিল। সত্যি বলতে আমি নিজেই এসএসসি পরীক্ষার আগের রাতেও এতটা চাপে ছিলাম না যতটা চাপে ১২ তারিখ রাতে ছিলাম। যদিও শেষ পর্যন্ত জিততে পারেনি নাসিরউদ্দিন পাটোয়ারি। জিততে পারেনি নাকি জিততে দেওয়া হয়নি এটা নিয়ে এখনো ধোঁয়াশা আছে। সাধারণ মানুষ এখন বলছেন ইঞ্জিনিয়ারিং করে আব্বাসউদ্দিন জিতেছে। এখন আমার কথা হলো, জিতেছে বলে যে আব্বাসউদ্দিন মুক্তি পেয়ে যাবে এটা ভুল। আব্বাসউদ্দিনের মুক্তি নাই। উনি যতদিন বেঁচে থাকবে নাসিরউদ্দিন পাটোয়ারি ততদিন তার পেছনে লেগে থাকবেন। এখন অনেকেই বলতে পারেন পেছনে লেগে থাকা তো উচিত না, সামনেও তো থাকা যায়। দেখেন ভাই, সামনে দিয়ে বাস দেওয়ার তো কোনো সিস্টেম নাই। যদি থাকতো তাহলে অবশ্যই সামনে দিয়েও দেওয়ার চেষ্টা করত। অনেকে বলে বিএনপির সবচেয়ে বড় দুঃখ চাঁদাবাজি, কিন্তু আমার মতে বিএনপির সবচেয়ে বড় দুঃখ হলো নাসিরউদ্দিন পাটোয়ারি। বিএনপি যে নির্বাচনে ইঞ্জিনিয়ারিং করেছে এটা নাসিরউদ্দিন পাটোয়ারি বলা শুরু করেছে সবার আগে। সেদিন এক ভিডিওতে দেখলাম নাসিরউদ্দিন পাটোয়ারি দোয়া করছে, হায় আল্লাহ, যারা নির্বাচনে মানুষের ভোট চুরি করেছে, যারা নির্বাচনের মধ্যে ইঞ্জিনিয়ারিং করেছে তাদের দুনিয়ার মধ্যে শাস্তি দাও। আবার আরেক ভিডিওতে দেখি দোয়ার মধ্যে বলছে, হায় আল্লাহ, বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী শিলং ফেরত নেতা যেন হাদি ভাইয়ের বিচার করতে পারে সেই তৌফিক দিয়েন। নেতা যে এতদিন কোথায় ছিল সেটা দোয়ার মাধ্যমে জনগণকে আবারও জানিয়ে দিল। চিন্তা করে দেখেন ভাই একবার, মানুষ কোন লেভেলের পুংটা হলে সুই ঢুকানোর জায়গায় কোরাল ভরে দেয়। সত্যি বলতে হাসনাত আব্দুল্লাহর পর কেউ যদি সাধারণ মানুষের সাথে একদম মাটির মতো মিশে যেতে পারে সেটা নাসিরউদ্দিন পাটোয়ারি। সেদিন দেখলাম নাসিরউদ্দিন পাটোয়ারি তারাবির নামাজ শেষে কিছু মানুষের সঙ্গে দেখা করতে গিয়ে বললেন, আমি ৫০০ টাকা আপনাদের দিচ্ছি, সবাই ভাগ করে নিয়েন আর আমার জন্য দোয়া করবেন। এরপর হাসতে হাসতে বললেন, আবার সামনের বার আমাকে ভোটটা দিয়েন। যারা ভোট দিয়েছেন তাদের অনেক ধন্যবাদ, আমি আপনাদের কাছে কৃতজ্ঞ, কিন্তু আমার ভোটগুলো তো তারা চুরি করে নিয়ে গেছে। বৃদ্ধা মহিলারা পাটোয়ারির গায়ে মাথায় হাত বুলিয়ে দিচ্ছিলেন। এটা দেখে মনে হচ্ছিল নেতা তো এমন হওয়াই উচিত যে সবার সাথে মিশতে পারে, যাকে সবাই স্পর্শ করতে পারে। এইসব দেখে আমার বন্ধু কেরামত বলতেছে নাসিরউদ্দিন পাটোয়ারির মধ্যে ঝামেলা আছে। মেয়েদের সাথে হাসি মুখে পুকি স্টাইলে সেলফি তুলে ছবি তোলে, অথচ ছেলেদের সাথে ছবি তুলতে চায় না। এটা তো বৈষম্য বিরোধী আন্দোলন করে লাভ কি হলো? আমি তখন কইলাম, তুই নিজেও তো বৈষম্য করিস। ফেসবুকে পোলারা মেসেজ দিলে জীবনও রিপ্লাই দাস না, মাগার মাইয়ারা মেসেজ দেওয়ার 2 সেকেন্ডের মধ্যে রিপ্লাই দাস। আসলে বেডা মানুষ যত ভালো মানুষই হোক বেডি মানুষের প্রতি দুর্বল থাকবে, এটাই স্বাভাবিক। যাই হোক, শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই, নাসিরউদ্দিন পাটোয়ারির প্রতি দোয়া রইল, তিনি যেন সত্যের পথে থাকেন এবং মানুষের পাশে থাকা সেই সহজ সরল ভঙ্গিটা কখনো না হারান। কারণ শেষ পর্যন্ত রাজনীতির সব হিসাব নিকাশের বাইরে মানুষ মনে রাখে সেই মানুষটাকেই, যে তাদের সঙ্গে হাসতে পারে, কথা বলতে পারে আর প্রয়োজনে পাশে দাঁড়ানোর ইঙ্গিত দেয়।